আমি আমার অপরাধ বোধ থেকে মাহফিল ছেড়েছি। আসবো, বয়ান করব, চলে যাব, একেবারে বিনা পুঁজিতে কম করে হইলো 1.5 লাখ 2 লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি। এত বড় লোভনীয় ব্যাপারটাকে কেন অ্যাভয়েড করলাম? প্রতিদিন যার মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা ইনকাম, প্রতিদিন যার 2-3টা করে ওয়াচ করতে হয়, সে কেন ওয়াজের ময়দানটি ছেড়ে দিলেন? বিগত 3 বছর যাবত তিনি কেন কম কম করে ওয়াচ করছেন? এর কারণটি কি? আসুন তার বক্তব্য থেকে আমরা শুনি। আচ্ছা, আমি মাহফিল কেন ছাড়লাম? বিনা পুঁজিতে, কোনো পুঁজি নেই। আসবো, বয়ান করব, চলে যাব, আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, এশার পরে 2টা 3টা, ডেইলি 4টা 5টা মাহফিল করছি। 3 বছর আগেও, 3 বছর ধরে আমি মাহফিল করি না। এখনো চাইলে একইভাবে করতে পারি, এত দরখাস্ত যায়। একেবারে বিনা পুঁজিতে কম করে হইলো 1.5 লাখ 2 লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি। এমন চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি চাইলেই কামাই করতে পারে, এরপর ওয়াজ ছাড়লাম কেন? এত বড় লোভনীয় ব্যাপারটাকে কেন অ্যাভয়েড করলাম? এখন আমার মাসে 1-2 লাখ টাকাও ইনকাম নাই। আমরা যারা আলোচনা করি, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি। মাহফিলের আয়োজন যারা করেন, বেশিরভাগ মাহফিল আয়োজক কমিটি মাহফিল কালেকশনের মাধ্যম বানিয়ে নিয়েছে। আপনারা যারা আছেন, আপনারা মাহফিলে আসেন সুরের ক্ষুধা মিটাইতে। যদি এমনটা না হতো, আমার জন্য আপনাদের অপেক্ষা কেন করতে হবে? মাওলানা নুরুজ্জামান সাহেব ভালো আলেম, আমার আগে বরুড়ার মুফতি সাহেব বয়ান করছেন, ভালো আলেম, তাদের কথা শুনেই যথেষ্ট। কিন্তু আপনি এত দূর থেকে হুজুর ভাড়া করতে হবে কেন? ওই যে তাদের কণ্ঠ বাজান্যাটা একটু ভালো। এই যে মানুষ আয়োজন করে, আমি নিজে আপনার কাতারে নেমে উপলব্ধি করেছি। আমি গাড়িতে আসবো এসিতে, আপনার অবস্থানে, আপনার মেহমানখানায় বসে বিশাল ফল ফ্রুট খাবো, বয়ান করে হাদিয়া নিয়ে চলে যাব। আপনার কি কষ্ট হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা আমি উপলব্ধি করব না, এই দায়িত্বহীন আমি হতে পারিনি বলে আমি বিভিন্ন মাহফিলে নিজে গিয়েছি ছদ্মবেশে। না হয় কমিটি দেখলে কিন্তু হুজুরের দাওয়াত ছাড়াইছে, হুজুর 10টা মিনিট কথা বলেন, শ্রোতারা ভিড় করবে। আমি গিয়ে কি দেখলাম যে দুপুরের পর থেকে মাইকিং চলে, মাইক চলে, এলাকার মানুষ একজন আর একজনের সাথে কথা বলতে পারে না, মাইকের আওয়াজে শোনায় না, মোবাইলে কথা বলতে পারে না, জরুরি কল হতে পারে। আমি দেখেছি তারা মাহফিলকে গালি দিচ্ছে। ইসলাম এত ঠেকায় নাই আপনাকে বাইরে মাইক দিয়া মানুষের ডিস্টার্ব করে মাহফিল করবেন। কোন শরীয়ত আপনাকে এই অধিকার দিয়েছে বলেন? আমি আমার অপরাধ বোধ থেকে মাহফিল ছেড়েছি। সব বক্তারা যদি হাবিবুর রহমান মিসবাহ হুজুরের মতো চিন্তা চেতনা করতেন, তাহলে আমাদের ইসলামের দাওয়াতের ময়দানটি আর অন্যরকম হতে পারত। অধিকাংশ বক্তারা এখন শুধুমাত্র নিজের চিন্তা করে, নিজের আত্মপ্রচারের চিন্তা করে, কখনোই তারা দিনের চিন্তা করে না। লাখ লাখ টাকা নিয়ে তারা আসলে কি দিন প্রচার করছে, এবং মাহফিল কমিটিরা লাখ লাখ টাকা দিয়ে কি বুঝাচ্ছেন? মিসবাহ হুজুরের কথাগুলো আসলে অন্তর ছুঁয়ে গিয়েছে। এরকম চিন্তাধারা যেন সকল বক্তাদের আল্লাহ দেন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।